প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায়ের 10 নম্বর অনুশীলনী যে 10 নম্বর প্রশ্নটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে বেসিক পার্ট বা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে এ বি সি ডি এই 4টা বিন্দু দেওয়া হয়েছে। এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর অর্থাৎ সিরিয়ালি দেখাও যে, মানে এটা হলে দেখাও যে এ বি সি ডি সামান্তরিক হবে যদি কেবলমাত্র এই শর্তটা হয় যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, মানে এটা হলেই সেটা সামান্তরিক হবে। তো এটার জন্য এই অবস্থান ভেক্টরটা আমাদের প্রয়োজন। অবস্থান ভেক্টরের এখানে আমরা বেসিক পার্টে কিন্তু এটা আলোচনা করেছিলাম লাস্টের দিকে, যে সমতলস্থ কোনো বিন্দু আহ হচ্ছে যেটা মূল বিন্দু থাকে। আমরা এইখানকার চেয়ে ভালো করে তোমাদের আরো জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমি যদি একটা অক্ষরেখা আঁকি, ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, আর এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ অর্থাৎ ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, যেটা আমরা প্রথম চতুর্ভাগ বলি, এইখানে এই মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর যখন আমরা ভেক্টর ধরি, ধরো এটা যদি এ বিন্দু হয়, তাহলে এইখান থেকে মূল বিন্দুর দিক থেকে যেতে হবে। তাহলে এইটাকে আমরা বলি অবস্থান ভেক্টর, অর্থাৎ এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এই যে ও এ ভেক্টরটা, এটাকে আমরা যদি ছোট হাতের এ এইভাবে নামকরণ করি, তাহলে এই এ ভেক্টরটাকে আমরা বলবো এ বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ অবস্থান ভেক্টর হতে গেলে মূল বিন্দুর সাপেক্ষে অর্থাৎ মূল বিন্দু থেকে ভেক্টরটা যেতে হয়। এখন এইখানে একটা জরুরি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা দেখো যখন ছবিটা আঁকবো তখন কিন্তু আমরা এই মূল বিন্দুটা দিয়ে করব না, এটা আমরা বুঝে নেব। জাস্ট আমি পরবর্তীতে দেখাচ্ছি তোমাদের বিষয়টা। আমি প্রথমে একটা সামান্তরিক এঁকে নিলাম, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে এঁকে নেবে। তো আমি যদি নামকরণ করি এ বি সি ডি, এখন ভেক্টর চিহ্নগুলো আমরা কোন দিকে দেব? তাহলে এ থেকে বি এর দিকে দেব, আর বিপরীত বাহুগুলো যেহেতু সমান সমান্তরাল হয় তাহলে এটা একই দিকে হবে, আর এটা এই দিকে হবে, আর এটাও এই দিকে হবে। এইভাবে সমান্তরিকের ভেক্টর চিহ্নগুলো দিতে হবে। তো এখন এইখানে আমরা যদি এইখান থেকে চিত্রটা দেখাই, যে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এই দিকটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো দেখো এখানে যেটা বলেছিল যে এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, অর্থাৎ আমি যদি এইখানে একটা এ বিন্দু নিই, দেখো এই যে এ বিন্দু, তার যে অবস্থান ভেক্টর অর্থাৎ এই যে ও এটা, হ্যাঁ এটাকে ধরা হয়েছে এ। ঠিক একইভাবে আমি দেখো একটা বি বিন্দু যদি নেই, ধরো এইখানে আমি যেহেতু সামান্তরিক আঁকবো আমি সেই সিস্টেম করে নিচ্ছি, এখানে একটা বি বিন্দু নিলাম। তাহলে এই যে ও থেকে এই যে ও বি যে ভেক্টরটা, এটাকে বললাম বি। ওকে, তারপরে আমরা ধরো এটা মনে মনে ভাবছি যে আমি সামান্তরিক আকার মতো একটা সিস্টেম করে নেব। তাহলে এইখানে একটা বিন্দু নেই, এটা হচ্ছে ডি। তাহলে এর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা ও ডি, হ্যাঁ এটা হচ্ছে ডি ভেক্টর। আর আমি দেখো এখানে সামান্তরিকটা আগে এঁকে নিই, তাহলে সুবিধা হয়। এইভাবে এইভাবে এই যে এ বি, এ বি সি ডি একই রেঞ্জে থাকতে হয়, একই দিকে ঘুরতে হয়। এখন এই সি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাও আমার এই মূল বিন্দু থেকে যাবে অর্থাৎ এই ও সির দিকে, তাহলে এটা হচ্ছে সি ভেক্টর বলেছিল। তাহলে দেখো এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি বিন্দুর বি, আর এই সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ডি। এখন এই জায়গাগুলো যে বিষয়টা আছে, দেখো আমরা এইখানে যখন এই প্রমাণটা করব আমি কিন্তু সরাসরি এই জিনিসটা লিখবো কিভাবে, এ বি ভেক্টর। এই যে দেখো এ বি ভেক্টর, এই এ বি ভেক্টর সমান আমি লিখবো হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আমরা বেসিক পার্ট এটা শিখিয়েছিলাম যে এখানে যেটা পরে থাকে তার ভেক্টরটা আগে হয় আর আগেরটা পরে যায়। এইভাবে শর্টকাটে তোমরা করতে পারো, কিন্তু এটা কেন হয় সেটা বেসিক পার্টেও যদিও দেখিয়েছি, তারপর আমরা একটু আজকে দেখার চেষ্টা করব যে এই বিষয়টা আসলে কেন হয়। তো এখানে দেখো আমি যদি এ ভেক্টর দিয়ে দেখি যে এইটুকু আমি যদি চিন্তা করে দেখি যে এ ও বি এই ত্রিভুজটা, দেখো ত্রিভুজ এ ও বি, এইখানে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, হ্যাঁ এটা যদি প্রয়োগ করি তাহলে এইখানে দেখো দুইটা বাহু
একই দিকে আছে আর একটা বাহু ভিন্ন দিকে আছে। তাহলে এই যে এই ত্রিভুজটা একটু খেয়াল করে দেখো, এই যে এই বাহুটার দেখো দিক আর এটার দিক একই, তাহলে যে দুটো একই দিকে থাকে সেই দুটো যোগ করে যেটা ভিন্ন দিকে থাকে সেটা একাই একদিকে থাকে। অর্থাৎ এই যে এই অংশটা যেটা ওয়ে ভেক্টর, এটাকে আমরা যেহেতু এ ধরেছি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ ভেক্টর যোগ এটা হচ্ছে এ বি, এটাকে আমরা কোনো কিছু ধরিনি, এ বি ভেক্টর সমান, এই যে এটা বিপরীত ক্রমে আছে তাহলে সমান হবে বি ভেক্টর, বি ভেক্টর। এখন দেখো এখান থেকে আমি যদি এটাকে ওই পাশে মাইনাস করে পাঠাই তাহলে এ বি ভেক্টর সমান আসছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই যে আমরা দেখো এটা ডিরেক্ট লেখার চেষ্টা করব, আমরা সরাসরি বলবো যে অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে এটা। ঠিক একইভাবে আমি যখন বিসি ভেক্টরটা লিখবো, এই যে বিসি, তখন আমরা কিন্তু এত কাহিনী না করে সরাসরি লিখবো, এই যে এইটার ভেক্টরটা আগে দিতে হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল হচ্ছে ছোট হাতের সি মাইনাস বি ভেক্টরটা বি, এইভাবে। এগুলো কিন্তু একইভাবে আসছে। আমি যখন বি আর সি এর তুলনা করব তখন এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওবিসি ত্রিভুজ। দেখো আমি এখান থেকে যদি বের করি যে ওবিসি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে, হ্যাঁ, এখানে এই যে এই বাহুটা দেখো এই ক্রমে আছে আর বিসির ক্রম ছিল এইদিকে। সো এই যে এইটা আর এইটা একই ক্রমে আছে, তাহলে এই দুটো একদিকে রাখবো, অর্থাৎ বি ভেক্টর প্লাস বিসি, ছোট হাতের বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান যেটা বিপরীত ক্রমে আছে অর্থাৎ সি ভেক্টর, সি ভেক্টর। তাহলে এইখান থেকে আমি দেখো এই বি ভেক্টরটাকে যদি এই পারে মাইনাস করে পাঠাই তাহলে বিসি ভেক্টর সমান আসছে আমাদের সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। অর্থাৎ এই যে পরে যে বিন্দুটা থাকে তার ভেক্টরটা আগে হয় আর আগের বিন্দুর ভেক্টরটা পরে হয়। এই থিমে আমরা কিন্তু এখন কাজ করব। আমরা এইভাবে চিত্র আঁকবো না, সরাসরি সামান্তরিক দিয়ে আঁকবো, এটা টিচাররাও বুঝবে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে এখানে লিখবো, মনে করি এ বি সি ডি, এখানে কমা দিতে হবে যেহেতু এগুলো বিন্দু। হ্যাঁ, বিন্দুগুলোর, এটা দেওয়া আছে লিখতে পারো, এখানে প্রশ্নে যেহেতু বলেই দিয়েছে এটা দেওয়া আছে, এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, এগুলো কিন্তু না, এই যে এগুলো যে হবে তা না, ওই যে আমরা যেটা দেখালাম যে এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলতে এইটাকে বোঝায়। তো এইটা আমরা আমাদের এই চিত্রে কিন্তু দেব না, এটা আমাদের বুঝতে হবে যে এখানে আসলে মূল বিন্দুটা আছে, এখান থেকে যে ভেক্টর গুলো আছে মূল বিন্দু থেকে ও থেকে, সেগুলো হচ্ছে এই এ বি সি ডি ছোট হাতের। তাহলে ভেক্টর যথাক্রমে, তাহলে এরটা হচ্ছে ছোট হাতের এ, বি এরটা হচ্ছে ছোট বি, তারপরে সি, সি এর হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ডি, যেগুলো আমরা এইখানে দেখো করেছিলাম যে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এ, তারপরে বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ মূল বিন্দু থেকে যে ভেক্টরটা যাচ্ছে, তারপরে সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি আর এই ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি। তো এই এখন আমরা যেটা করব যে যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা একটু লিখতে পারি যে ভেক্টরের সাহায্যে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এবিসিডি, এখানে কিন্তু কমা দেওয়া যাবে না, এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিক হবে যদি, হ্যাঁ, কি শর্ত ছিল, যদি, এবং এটা একটু জোর দেওয়ার জন্য বলা হয় কেবল যদি, কেবল যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়। এই জিনিসটা আমরা প্রমাণ করব। তো আমরা প্রমাণে ঢুকলাম। প্রথমে আমরা বলবো যে অবস্থান ভেক্টরের, অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে, সংজ্ঞা অনুসারে, তো এখানে দেখো এ বি ভেক্টরটা কি হবে, আমরা একটু আগে বলেছি দেখালাম যে এই যে এখানে যে বিন্দুটা পরে থাকে তার অবস্থান ভেক্টরটা আগে আসে, অর্থাৎ বি, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল ছোট বি মাইনাস, কেন মাইনাস হয় আমরা সব ডিটেলস দেখালাম, এ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা এ সেটা হবে পরে। একইভাবে আমরা দেখো বিসি, বিসি সমান তাহলে লিখতে পারি সি
বিন্দুর অবস্থান ভেক্টর যে ছোট সি এটা আগে, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট বি এটা থাকবে পরে। তারপরে আমরা দেখো এখানে সিডি না বলে এটাকে ডিসি বলবো। তাহলে ডিসি, ডিসি ভেক্টর সমান এই সি বিন্দুর অবস্থান ভেক্টরটা ছোট সি এটা আগে হবে, মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে হবে। আচ্ছা, এরপরে আরেকটা থাকছে আমাদের এডি। এই যে দেখো এডি ভেক্টর। তো এডি ভেক্টর ওই একইভাবে, আসলে ওই যে ত্রিভুজের ভেক্টর যোগে ত্রিভুজ বিধি থেকে এটা আসে, যেটা আমরা দেখালাম রাফলি। আমরা শর্টকাটে এইভাবেই কিন্তু করতে পারবো। ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ডি, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ। এইভাবে, মানে যে বিন্দুটা পরে থাকে তার অবস্থান ভেক্টরটা আগে আসে, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখন আমরা বলি যে এ বি সি ডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি, কেবল যদি আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়। তো এখানে এ বি আর এইটা ডিসি ভেক্টর দিয়ে আমরা দেব এ বি ভেক্টর সমান ডিসি। এখানে আর সমান্তরালটা বলা লাগে না, সমান হলেই, ভেক্টর দুটো যখন সমান হয় তখন তাদের ধারক রেখা হয় একই হয়, না হলে সমান্তরাল হয়। তো এটা যদি দুই জায়গায় আছে তাহলে ধারক রেখা নিশ্চয়ই একই নয়, তাহলে এটা অটোমেটিক সমান্তরাল কিন্তু হয়ে গেছে। আর এই দিকে এটা অথবা বললে হবে, কেননা সামান্তরিক হতে গেলে যে কোনো এক জোড়া বিপরীত, অর্থাৎ এটা এটা হতে পারে অথবা এটা এটা সমান সমান্তরাল হলেই সামান্তরিক হয়। এই জন্য অথবা দিয়ে আমরা বলবো বিসি ভেক্টর সমান এডি ভেক্টর। তাহলে এখানে বিসি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর হয়। এই শর্ত দুটো ফিল আপ করলেই, কেননা এর মধ্যেই কিন্তু বিপরীত বাহুগুলো সমান সমান্তরালের বিষয়টা চলে আসছে। যদিও সমান্তরালটা আমরা দেইনি, কিন্তু ভেক্টর সমান হলে অবশ্যই ধারক রেখা যেহেতু এখানে ভিন্ন ভিন্ন, তাহলে অটোমেটিক তারা সমান্তরাল হয়ে যাবে। এখন আমরা এটা নিয়ে কাজ করি যে এবি ভেক্টর সমান হচ্ছে ডিসি ভেক্টর। তো ওই যে এবির মান আমরা বের করেছিলাম, দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর ডিসি হচ্ছে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এটা। ওকে, এখন আমরা দেখো আমাদের প্রমাণে যে জিনিসটা আছে, এই যে বি মাইনাস এ, এটার সাথে মিলানোর জন্য আমরা এই যে আমাদের বি মাইনাস এটা অবশ্য মিলে গেছে, এখানে আমাদের কোনো কাজ করতে হবে না, এটা থাক। আবার এখন আমরা এই যে এটা নিয়ে কাজ করি যে আবার বিসি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর। এখন এই যে বিসির মান হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর এডির মান ছিল ডি মাইনাস এ, ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখান থেকেও দেখো আমরা এইরকম একটা প্যাটার্ন তৈরি করে নেব। কিভাবে, যে মাইনাস বি ভেক্টর আর এটা এপারে এসে প্লাস হয়ে গেল, প্লাস এ ভেক্টর, এখানে থাকলো ডি ভেক্টর, এই প্লাস সি টাইপের এসে মাইনাস হয়ে গেল। এখন দুই পাশ থেকে আমরা দেখো একটা করে মাইনাস যদি কমন নেই, তাহলে বি ভেক্টর এই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, এ ভেক্টর এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হবে, এটাকে আগে লিখলাম, এটা মাইনাস হয়ে যাবে, এটাকে পরে লিখলাম। এখন দুই পাশ থেকে দেখো মাইনাসটা যদি ক্যান্সেল করে দিই, তাহলে যেটা হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। অর্থাৎ এই দুই ক্ষেত্রেই দেখো একই জিনিস চলে আসছে, যেটা আমাদের বলেছিল যে এটা হলেই সামান্তরিক হবে। এটা একটু উল্টো ভাবে প্রমাণ করা হলো, যে আমরা আগে ধরে নিলাম সামান্তরিক, তাহলে সেক্ষেত্রে দেখা গেল এই শর্তটা চলে আসছে। এখন আমরা বলবো যে উভয়, এখানে আমরা যে দুইটা শর্ত নিয়েছিলাম, এই উভয় শর্ত থেকে পাই যে এ বি সি ডি সমান কিন্তু আমাদের হয়ে গেছে, সামান্তরিক হবে যদি এবং কেবল যদি, এই যে যেটা চলে আসছিল আমাদের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়। এটা লিখেই আমরা এখানে প্রমাণিত কথাটা লিখে দিলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।